পুজো দিয়ে আমরা এখন টান টান চলে এসেছি সোনাঝুরির হাটে। আমি প্রথমবারই সোনাঝুরির হাটে আসলাম, আগে কখনো আসিনি। বহুবার তারাপীঠ আসা সত্ত্বেও এই জায়গাটায় আসিনি। আর তো এখানে দেখি অনেকে অনেক ভিডিও দেখেই কিন্তু আসা আমার এখানে। তো প্রচুর কালেকশান চারিদিকে, শাড়ি থেকে শুরু করে চুড়িদার আর জুয়েলারি কালেকশান, সুতোর ভীষণ সুন্দর সুন্দর, বেশ ভালো লাগছিল দেখে। আর মানে এখানে আসলে চোখ ধাঁধিয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা নেব, কি নেব না নেব। প্রচুর জিনিস বেশ ভালো লাগছিল। মানে মেয়েদের একটা মানে দুর্বল জায়গা যেটা মানে এখানে কী নেব করে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে আসলেই, কোনটা ছেড়ে কোনটা নেব। কটনের প্রচুর ভালো ভালো জিনিস পাওয়া যায়, ব্যাগ আছে, ব্যাগ থেকে শুরু করে। কিন্তু দাম এক একজন এক এক রকম বলে, কিন্তু এখানে বার্গেনিং করে একটু আধটু নিতে হয়, তাহলে ঠিকঠাকই হয়ে যায়। আর পাইকারি হিসেবে এখানে বিক্রি হয়, সেভাবে নিলে তো আরও ভালো। আইসক্রিম এই ফুটবল করে উড়াও উড়াও উড়াও, এটা উড়াও তো বহুত একটু। এখানে আসবো আর ওদের সঙ্গে নাচ করবো না, এটা তো হতেই পারে না। আমার ভীষণ ভালো লাগে এই নাচটা করতে ওদের সাথে। আর সব থেকে কত বড় কথা হচ্ছে, এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা জিনিস এখানে একটা স্কার্ট নিচ্ছিলাম। আগে একটা স্কার্ট পছন্দ করে রেখে গেছি, সেই স্কার্টটা অন্য একজন নিয়ে নিয়েছে। তারপরে আবার একটা পছন্দ করেছি, সেটাও নিয়ে নিয়েছে। লাস্টে একটা মানে যেটা হয় আর কি, মানে এই বার্গেনিং করতে গিয়ে লাস্টে সেই একই দাম দিয়ে নিতে হলো, একটুখানি কমালো, বেশি কমালো না। তো ওই নিয়ে আর কি লাস্টে ফাইনাল একটা নিলাম, নিয়ে ওখান থেকে বেরোলাম। কী কী কেনাকাটা করলাম পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন এই যে লাঞ্চ করতে চলে এসেছি, সব কেনাকাটা সেরে। তো এখানে এই যে বসে পড়েছি। আজকের মেনুতে, লাঞ্চের মেনুতে রয়েছে সিম্পল ভাত আছে, ডাল, সবজি আছে প্রচুর রকমের, আলু পোস্ত রয়েছে, আলু ভাজা আছে, মাছের ঝোল দিয়েছিল। এই হচ্ছে আজকের মেনু। আর দুপুরবেলা ছোটো ভাবি একটু দই খেয়েছে, টক দই দিয়ে ভাত খেয়েছে। আর ওকে একটু খাওয়াতেও গেলাম, এখন একটু খেলো না ঠিকভাবে, তো ভাবলাম থাক, পরে তাহলে যদি খাই। একটু ফল টলের সাথে রেখেছি, সবসময় তো ফল টলও রাখতে হয় ওদের জন্য। আর আমার ছোটো ভাবিকে মানে ফল টল তাও একটু খায়, আর বড়টা তো তাও খায় না। ওকে এটা সেটা দাও, ব্যাস হয়ে গেল। তো ওখান থেকে লাঞ্চ করে এখন বেরিয়েছি আমরা। যেহেতু মায়েরা বৌদিরা ওরা কখনো আসেনি, তো সেই জন্য ভাবলাম একটু শান্তিনিকেতনের চারদিকটা একটু ঘুরে বেড়াই। ওই টুকটুকিতে করে উঠেই, কারণ রোদের মধ্যে হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না, তাই টুকটুকিতে করে উঠেই একটু চারিদিকটা ঘুরে বেড়ালাম। যখন জলটা নিয়ে যখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন
একটা হিন্দি শিক্ষার প্রতিষ্ঠান করার জন্য তখন তো তুমি ওপেন ক্লাস আগামী আপনি চিনতে পারবেন বিশ্বভারতী যেগুলো বাগানে ঘুরবেন, সবগুলো ঘুরতে পারবেন না, বাগানটা শুধু ঘুরে আপনার মিউজিয়ামটাতে আপনার চাপতে পারবেন। এইটাই অমর্ত্য সেন নোবেল প্রাইজ পেয়েছিলেন দ্বিতীয়বারের জন্য। এগ্রিকালচার ডিপার্টমেন্টগুলি অফিসটা আগে ফার্স্ট ডিপার্টমেন্ট, পরে অন্য কিছু এটা কৃষক বলা হয়। তো শান্তিনিকেতন ঘোরার পর এখন চলে এসেছি একটু চা টিফিন করতে। তো চা টিফিন করার আমাদের হয়ে গেল, আর পাশাপাশি ছোটো বাবির জন্য একটু খাবার বানিয়ে নিলাম এখান থেকে। তো ওনাকে জিজ্ঞাসা করে নিলাম যে এরকম বাচ্চার জন্য খাবার বানাবো, তা বললো হ্যাঁ ঠিক আছে বানাতেই পারেন। তো সব তো আমাদের কাছে রেডি করাই আছে, শুধু শুধু একটু মানে হয় গ্যাস না ইন্ডাকশানে বানালেই হবে এইটা। তো এখান থেকে একটু বানিয়ে নিয়ে ওর জন্য খাবার খাইয়েও নিলাম, সাথে নিয়েও নিলাম। নিয়ে এখান থেকে বেরিয়ে আমরা এখন টান টান চলে যাব একদম তারাপীঠে, আর কোথাও দাঁড়াবো না। তারাপীঠে পৌঁছানোর পর এই যে হোটেলে আমরা পৌঁছে গেছি, আর আমাদের হোটেল রুমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে সেকেন্ড ফ্লোরে দিয়েছিল, তো তারপর ভুল করে বললো না সেকেন্ড ফ্লোর না থার্ড ফ্লোরে। তো এখানে দেখো আমাদের যেহেতু আমরা মেয়েরা অনেকগুলো, তো এই জন্য একটা ডবল বেডের রুম একটা নেওয়া হয়েছে। তো এই হলো আমাদের সেই রুমটা, খুব সিম্পল। এর আগেও আমরা এসেছি এই হোটেলে থেকেছি। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই। আর নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসবে, সঙ্গে থেকো আর দেখতে থেকো তোমরা এই চ্যানেলটি। চোখ রেখো, অনেক অনেক ভিডিও আসতে চলেছে। আর তোমরা ছোটো বাবিকে যেভাবে ভালোবাসা দিয়েছো, এইভাবেই কিন্তু ভালোবাসা দিয়ে যেও। টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।